আপনি কারে ভালোবাসেন? হাবিবের জবান বলে উঠেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মাওলা আমি হুসাইনকে বেশি ভালোবাসি। আল্লাহ বলে ওয়ান হার হাবিব আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আপনি হুসাইনকে ভালোবাসেন, তো ভালোবাসার দাবি যেহেতু হয়ে গেছে, আপনি হুসাইনকে কোরবানি করে দেন, আমি উম্মত মাফ করে দিয়ে দেব। জীবনে শুধু একবার ওই পাথর লেগে গেছে কিসের সাথে? কাবার সাথে। তোমারে চুমা দিলাম কয়বার? হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কপালে নবীর চুমু, চুকে নবীর চুমু, কানে নবীর চুমু, গালে নবীর চুমু, টুটে নবীর চুমু, বুকে নবীর চুমু। হুসাইন বললেন কমপক্ষে 1000 বার হবে। আমার নবী বললেন একবার চুমা দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, যারে 1000 বার চুমু দিয়েছি তারে আমি কি বানিয়েছি? হুসাইন বলে জানি না। আমার নবী বলে সৈয়দু শাবাবিল জান্নাহ, তারে আমি জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আপনি জান কুরবানি করলে আমার উম্মত কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হুসাইন ওয়াদা করলেন আমি কুরবানি দিতে প্রস্তুত আছি। সেই কারণে আপনি হাদিস খুলেন, হযরতে উম্মে সালমা থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা বলছেন যেদিন 61 হিজরি 10ই মুহররম কারবালার দিন আমার নবী মদিনায় নাই, আমার নবী কারবালায় চলে গেছে। আমার নবী কোথায় চলে গেছে? এটা আমার বাবা বলে নাই, পীর সাহেব বলে নাই, এটা বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমার কামলিওয়ালা সেদিন মদিনায় নাই, কোথায় চলে গেছে? কারবালায়। কিন্তু হুসাইন 6 মাসে কাতলে আমার নবী নাকি সইতে পারে না। হুসাইন সিজদা থেকে পড়ে গেলে আমার নবী নাকি সইতে পারে না। কারবালায় যখন হুসাইনকে বল্লমের পর বল্লম, তরবারির পর তরবারি আঘাত করেছে, গলা যখন কেটে দিয়েছে, আমার নবী সহ্য করলে কেমনে? উত্তর একটাই, উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি নবী হুসাইনের কুরবানি সহ্য করে ফেলেছি। সিজদা মানে এক হাত হবে এতটুকু। আমার নবী সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলেছে, উঠে নাই। 5 বার বলেছে, উঠে নাই। 7 বার বলেছে, উঠে নাই। 9 বার বলেছে, উঠে নাই। 5 মিনিট চলে গেছে, উঠে নাই। 10 মিনিট চলে গেছে, উঠে নাই। 20 মিনিট চলে গেছে। সাহাবায়ে কেরাম বলেছেন না হানু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি। কেন? হঠাৎ মনে হলো হয়তো রাসূল পাক নামাজের ভেতরে দুনিয়ার সফর শেষ করে ফেলেছে। আমরা কয়েকজন সাহাবী সিজদা থেকে মাথা তুলে দেখি নবীর পিঠে হুসাইন বসে আছে। পাথর চুমা দিলাম কয়বার? জীবনে শুধু একবার ওই পাথর লেগে গেছে কিসের সাথে? কাবার সাথে। তোমারে চুমা দিলাম কয়বার? হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কপালে নবীর চুমু, চুকে নবীর চুমু, কানে নবীর চুমু, গালে নবীর চুমু, টুটে নবীর চুমু, বুকে নবীর চুমু। হুসাইন বললেন কমপক্ষে 1000 বার হবে। আমার নবী বললেন একবার চুমা দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, যারে 1000 বার চুমু দিয়েছি তারে আমি কি বানিয়েছি? হুসাইন বলে জানি না। আমার নবী বলে সৈয়দু শাবাবিল জান্নাহ, তারে আমি জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। জানে আমার নবী জান্নাতের কি বানাই দিয়েছে? প্রেসিডেন্ট বানাই দিয়েছে। ছোট্ট 6 মাসের হুসাইন কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা। কাঁদছে কে? আম্মা জান ফাতেমা তো জাহরা বলে হুসাইন কাঁদে। আমার নবী বলে জীবনে হুসাইন যেন না কাঁদে। কেন? যে সবাই কাঁদুক আমি নবী সইতে পারবো, আমার হুসাইন কাঁদলে আমি কখনো সইতে পারবো না। এটার নাম ছিল হুসাইন। ছোট্ট 6-7 বছর হয়েছে। আমার নবীজি এশারের নামাজ পড়াচ্ছেন, হুসাইন দৌড়ায় এসে মসজিদে নববীতে ঢুকছেন। নবীজি সিজদায় গেছেন, হুসাইন পিঠের উপর বসে গেছে। ছোট বাচ্চা পিঠের উপর কি হয়ে গেছে? বসে গেছে। তা আমাদের বাচ্চাগুলো দৌড়তে গেলে পড়ে যায় না? পড়ে গেলে ব্যথা পায় না? ব্যথা পাইলে একটু উফ বা কান্না করে শেষ, এরপর আর কিছু আছে? এখন সিজদায় যখন উঠছে হুসাইন কি বেশি উপরে উঠে গেছে? সিজদা মানে এক হাত হবে এতটুকু। আমার নবী সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলেছে, উঠে নাই। 5 বার বলেছে,
উঠে নাই, 7 বার বলেছে উঠে নাই, 9 বার বলেছে উঠে নাই, 5 মিনিট চলে গেছে উঠে নাই, 10 মিনিট চলে গেছে উঠে নাই, 20 মিনিট চলে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন না হানু না খাফ, আমরা ভয় পেয়ে গেছি। কেন? হঠাৎ মনে হলো হয়তো রাসূল পাক নামাজের ভেতরে দুনিয়ার সফর শেষ করে ফেলেছে। আমরা কয়েকজন সাহাবী সিজদা থেকে মাথা তুলে দেখি নবীর পিঠে হুসাইন বসে আছে। নবীর পিঠে কে বসে আছে? 30 মিনিট পর হুসাইন নেমেছে, আমার নবী আল্লাহু আকবার বলে উঠেছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়েছে সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করে দিয়েছে। আমার নবী বলে মা বালুকুম, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? হাসান নাহানু না খাফ, কিসের ভয়? আমরা মনে করছি ইন্তেকালা ইলা রফিকিল আলা, আপনার হয়তোবা ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী বলেন না না, আমার হুসাইন সিজদার মধ্যে উঠে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলে সিজদায় উঠে গেছিল, আপনি উঠলে একটু পড়ে গেলে ব্যথা পাইতো তো কি হইতো? আমার নবী বলেন ওগো আমার সাহাবে, আমি হুসাইনকে কত ভালোবাসি জানো? হুসাইন যদি পড়ে যায় উফ বলবে, ও যদি উফ বলে আমি নবী সইতে পারবো না। কেন জানো? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, আমি নবী হুসাইন থেকে। সেজন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন আল্লাহ আমারে 2টা ফুল দিছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। এই 2টা ফুল আমারে দিছে। আলী রে, 2 ফুলগুলা কেমন দেখতে? আল হাসানু, আমার হাসান, মা বাইনা সদর, বক্ষ থেকে ইলার রাস, মাথা পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে অবিকল নবীর মতো। আমার হাসান বক্ষ থেকে মাথা পর্যন্ত নবীর মতো। হুসাইন মা বাইনা সদর, বক্ষ থেকে ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাই দেখতে রাসূলের মতো। হাসান যদি দাঁড়ায় মানুষ বলে হাসান দাঁড়াইছে, হুসাইন যদি দাঁড়ায় মানুষ বলে হুসাইন দাঁড়াইছে। 2 বাইরে যদি এক করে দাঁড়ানো হয় মানুষ বলে যেন দেখতে মনে হচ্ছে রাসূল দাঁড়িয়ে আছে। কেমন আওলাদ দাঁড়িয়ে আছেন, কেমন কেমন আওলাদ দিয়েছেন। 2 জন, 2 দেখতে, একজন বলে হাসান আরেকজন বলে হুসাইন। 2 জন যখন একসাথে দাঁড়াইছে সাহাবায়ে কেরাম বলছে মনে হচ্ছে নবী হাঁটতেছে, মনে হচ্ছে রাসূল হাঁটছে, মনে হচ্ছে যেন আমার রাসূল চলে এসেছে। এই 2 আওলাদ বড় হয়েছে, আমার নবীর ইন্তেকালের মুহূর্ত চলে এসেছেন। আজরাইল বাহিরে দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন ডাক দিলেন, এই আজরাইল দাঁড়িয়ে আছো কেন? তুমি তো সবার ঘরে প্রবেশ করো, যাবা কি রাসূলের কাছে? সে রাসূলের কাছে তো যাইতে আসছে, কিন্তু এটা তো ইমামুল আম্বিয়া, এটা তো সৈয়দুল মুরসালিন, এটার সাথে বিয়াদবি মানায় না। আমি আজরাইল সবার কাছে ডাইরেক্ট চলে যায়, কিন্তু এখানে দাঁড়িয়ে আছি দয়াল নবীর অনুমতির জন্য। জিবরাইল একটু যান না, আমার নবীরে বলেন না আমি আসতে চাই, অনুমতি যদি দেয় আমি আজরাইল নবীর কাছে যাইতে পারি। আম্মা জান আয়েশা বলে আমার কুলের দয়াল নবী রাসূলের ইন্তেকালের মুহূর্তে মা আয়েশার কুলের রহমাতুল্লিল আলামিন, সেই সময় আমার নবী গায়ের জ্বর উঠে গেছে। রাসূলের পাক কুলের মধ্যে জিবরিল এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজরাইল বাইরে অপেক্ষা করছে, এটা আপনার দরবারে আসতে চায়। আমার নবী বলে ও জিবরাইল, আমি না রহমাতুল্লিল আলামিন, কাউরে তাড়াইয়া দিতে দেখছো? সে দেখি নাই তো, আজকে যদি আজরাইল আসতে চায় আমি নবী অনুমতি দিয়ে দিয়েছি। আজরাইল ঢুকতে আসেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আজরাইল জীবনে কাউরে সালাম দেই নাই, এই প্রথম আপনাকে সালাম দিয়েছি। কেন? আপনি ইমামুল আম্বিয়া, আপনার কদমের আদব হচ্ছে ঈমান, বেয়াদবি হচ্ছে বেঈমান। আমি আজরাইল কখনো এই জায়গায় বেয়াদবি করতে পারবো না। আজরাইল ঢুকে গিয়ে বলছেন নবী গো, আমার মালিক বলেছে আপনার যে দুনিয়ার যে হায়াত এটা শেষ হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই ডাইরেক্ট জান কবজা করার জন্য। আপনি নবী যদি চান থাকবেন, আমি চলে যাব, আর যদি আপনি চান মাওলার দিদারে, আমি আজরাইল আপনার খাদেম হইতে প্রস্তুত আছি। নবী গো, আপনি কোনটা নেবেন? আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন? মাওলা আপনার ইন্তেজারে আছে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জিবরাইল বলেন মরণে কাঁদছেন? আমার নবী বলে মরণে কাঁদবো কেন? মরণ মানি তো হাবিবুল্লাহ
আল্লাহর সাথে দিদার করবে। এখানে আবার মরণে কান্না কিসের, এটা আনন্দের বিষয়। কাঁদছেন কেন? জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, আমি তো কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অবাধ্য করবে। জিবরাইল, কোরআন খুলে দেখো না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ নীল নদ আরব ভূমধ্য সাগরে চুবাইয়া চুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ জবর করে দিয়েছে। জিবরাইল, আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি, আমার উম্মতের উপর যদি আল্লাহ আযাব দেয় আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না। আমি কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, অন্য কারো জন্য নয়, আমার উম্মতের জন্য। জিবরিল দয়াল নবীর হাত দরবার থেকে আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীকে আসতে রাজি নয়, সে আসতে রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সে নবীর টোট বলছে উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে বলো আমি উম্মতকে মাফ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ আদায় করতে হবে, দুই কুরবানি দিতে হবে। জিবরাইল চলে আসলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। এক, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ, দুই কোরবানি। আমার নবী বললেন, আমি কি নামাজ পড়ি নাই? আল্লাহ বলে, আমার নবী 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের হক আদায় করে দিয়েছে। তখন আমার নবী বললেন, নামাজের হক যদি আদায় হয়, রমজান, আমি যখন এই মদিনায় এসেছি 10 বছর কুরবানি দিয়েছি, আগে আমার নামে কুরবানি দিই নাই, আগে আমি উম্মতের নামে কুরবানি দিয়েছি। মালিকরে জিজ্ঞেস করো আমার কুরবানি কি হয় নাই? মালিক বললেন, হাবিব, অবশ্যই কুরবানি হয়েছে, কিন্তু আপনি কারে ভালোবাসেন? হাবিবের জবান বলে উঠেছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মাওলা, আমি হুসাইনকে বেশি ভালোবাসি। আল্লাহ বলে, ওয়ান হার, হাবিব, আপনি উম্মতকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি হুসাইনকে ভালোবাসেন, তো ভালোবাসার দাবি যেহেতু হয়ে গেছে, আপনি হুসাইনকে কুরবানি করে দেন, আমি উম্মত মাফ করে দিয়ে দেব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি হুসাইনকে কুরবানি করে দেন। আমার নবী উম্মে সালমাকে বলেছেন, উম্মে সালমা, মরণকালে আর কাউরে দেখা দিতে চাই না, দরজায় দাঁড়িয়ে তাকে কেউ যেন না আসে। উম্মে সালমা দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম 3 দিন নবী দেখে নাই, পাগলের মতো করে ছুটছে, কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। হুসাইন দৌড়াইয়া চলে আসছেন, আমি ভিতরে যাব। উম্মে সালমা বলে, আপনার নানা জান নিষেধ করেছে। উম্মে সালমাকে হুসাইন বলছেন, উম্মে সালমা, সবার জন্য যেটা না, হুসাইনের জন্য সেটা হা। তুমি কি জানো না, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন নবী থেকে, নবী হুসাইন থেকে। উম্মে সালমা বলেন, আমি কিভাবে অনুমতি দিব? হুসাইন কারো কথা না শুনে ভিতরে ঢুকে গেছে। উম্মে সালমা দরজা বন্ধ করে দৌড় দিয়েছে। হুসাইন যখন নবীর কাছে পৌঁছে গেছে, উম্মে সালমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে নিষেধ করেছিলাম, হুসাইন ঢুকে গেছে, এতে আমার কোনো হাত নাই। আমার নবী হাসি দিয়ে বলে, উম্মে সালমা, সবার জন্য না, আমার হুসাইনের জন্য হা। হুসাইনের জন্য কোনো নিয়ম নাই। হুসাইন, আমার বুকে আসো। হুসাইন দৌড়াইয়া বুকে চলে আসছে না। হুসাইন, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব, কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবানি। হুসাইন বলেন, নবী গো, বলেন না, আমার গায়ে কি কখনো মশামাছি বসেছে? হুসাইন বলে, কখনো বসে নাই। তা আমার কাঁধে কে বসেছে? হুসাইন বলে, আমি বসেছি। আমার বুকে কে ঘুমিয়েছে? হুসাইন বলে, আমি ঘুমিয়েছি। আমার পেটে কে খেলেছে? হুসাইন বলে, আমি খেলেছি। আমার পিঠে আমার ঘোড়া বানায় কে চড়েছে? হুসাইন বলে, আমি চড়েছি। আমার নবী বলে, এই ঋণগুলো শোধ করে দিতে হবে। হুসাইন, আমি তোমাকে চুমু দিয়েছিলাম 1000 বার, একটা একটা চুমার ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইন, তোমাকে আমি জমিনে বড় করি নাই, তোমাকে আমার শরীরে তোমাকে বড় করেছি, এই ঋণ আমাকে শোধ করে দিতে হবে। হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী গো, একটা চুমা দিলে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায়। আমি 1000 বার চুমু খেয়েছি, এই চুমুর ঋণ আমি কেমনে শোধ করব? যেই শরীর মোবারকে কখনো মশা মাছি বসে নাই, ওই শরীরের কখনো কাঁধে বসেছি, কখনো বুকে ঘুমিয়েছি, কখনো পেটে খেলেছি, কখনো পিঠে চড়েছি, এই ঋণ আমি কেমনে শোধ করব? আমার নবী বললেন, হুসাইন, হাতটা কি আমার হাতের উপর রাখবা? হুসাইন রেখে দিয়েছেন। হুসাইন, মানুষ বিদায় বেলায় কি বলে? হুসাইন বললেন, নবী গো, মানুষ বিদায় বেলায় যে যারে ভালোবাসে তার নাম বলে। আমার নবী বলে, হুসাইন, কানটা একটু আমার মুখে লাগাও না, আমার বাবার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন, না। মায়ের নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন, না। আয়েশা খাদিজার নাম কি বের হচ্ছে? হুসাইন বলেন, না। আবু বকর ওমর
ওমর ওসমান ও আলী কি বের হচ্ছে? হুসাইন বলেন না। ফাতেমা, হাসান, হুসাইন, আলী আসগর এটা কি বের হচ্ছে? হুসাইন বলেন না। হুসাইন কি বের হচ্ছে? হুসাইন বলে উম্মতি উম্মতি উম্মতি, উম্মত বের হচ্ছে। হুসাইন এখনো বুঝো নাই আমি নবী উম্মতকে বেশি ভালোবাসি। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অপরাধ করবে, আল্লাহ যদি আযাব দেয় আমি নবী মানতে পারবো না। আমি আল্লাহরে বলেছি একটা শর্ত, আমার উম্মতকে মাফ করতে হবে, তাহলে আমি চলে যাব। আল্লাহ আমারে ওয়াদা করেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ দুই কুরবানি। হুসাইন আমি নামাজের হক আদায় করে দিয়েছি, আমি 10 বছর কুরবানি দিয়েছি। আল্লাহ বলেন সব কুরবানি হয়েছে, কিন্তু আপন মানুষটারে কুরবানি দিতে হবে। হুসাইন বলে আপন মানুষটার নাম কি? আমার নবী বলে তুমি হুসাইন। হুসাইন তুমি কোরবানি দিবানি বলো না, তুমি যদি কোরবানি দিয়ে দাও আল্লাহ তোমার রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দেবে। হুসাইন বলেন একবার কেন, নানা জানের উম্মতকে মাফ করানোর জন্য আমি হুসাইন 1000 বার জান দিতে প্রস্তুত আছি। নবীরেই আমি বায়াত করে ফেলেছি। নারে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, খুদার খুদার আগমন, আপনি জান কুরবানি করলে আমার উম্মত কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হুসাইন ওয়াদা করলেন আমি কুরবানি দিতে প্রস্তুত আছি, সেই কারণে আপনি হাদিস খুলেন। হযরতে উম্মে সালমা থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা বলছেন যেদিন 61 হিজরি 10ই মুহররম কারবালার দিন আমার নবী মদিনায় নাই, আমার নবী কারবালায় চলে গেছে। আমার নবী কোথায় চলে গেছে? এটা আমার বাবা বলে নাই, পীর সাহেব বলে নাই, এটা বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমার কামলিওয়ালা সেদিন মদিনায় নাই, কোথায় চলে গেছে? কারবালায়। কিন্তু হুসাইন 6 মাসে কাতলে আমার নবী নাকি সইতে পারে না, হুসাইন সিজদা থেকে পড়ে গেলে আমার নবী নাকি সইতে পারে না। কারবালায় যখন হুসাইনকে বল্লমের পর বল্লম, তরবারির পর তরবারি আঘাত করেছে, গলা যখন কেটে দিয়েছে, আমার নবী সহ্য করলে কেমনে? উত্তর একটাই, উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি নবী হুসাইনের কুরবানি সহ্য করে ফেলেছি। তো যে হুসাইন উম্মতের জন্য কি হয়েছে? কুরবানি হয়েছে। আজকে আমরা নবীর উম্মত হুসাইনের পক্ষে না বলে এজিদের পক্ষে দালালিতে ব্যস্ত হয়ে গেছে। তো গজব না আসি কি রহমত আসবে নাকি? গজব না আসি রহমত আসবে? কখনো রহমত আসবে না। সেই জন্য আমার কথা ছিল আমার নবী প্রথম বক্তা, জিনার ব্যাপারে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ওনার পরে সাহাবায়ে কারাম আহলে বাইতের মাহফিল, এরপরে আল্লাহর ওলিদের মাহফিল হইতে 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 খাজা এনায়েতপুরি হয়ে, খাজা ফরিদপুরি হয়ে, আজকে খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি হয়ে এই রহমতের মাহফিল চলমান আছে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কি হবে? চলতে থাকবে। রহমতের ফয়েজ কখনো বন্ধ হবে না। আল্লাহ যেন এই মাহফিলে এসে আমাদেরকে ঈমান আকীদা মজবুত করার তৌফিক নসিব করে। তাহলে আমাদের ডিউটি হচ্ছে 3টা। ডিউটি কয়টা? 1 নাম্বার নবীর আদব। কিসের আদব? নবীর আদব। 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার তওবা অনুশোচনা। এই 3টা কাজ যদি নিজের ভিতরে আনতে পারেন, অশান্ত বাংলাদেশ 7টা মাসের মধ্যে শান্তির বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। 1 নবীর ভালোবাসা, নবীর আদব, এটাকে 2 নম্বরে দেওয়ার কোনো সুযোগ, 2 ইবাদত, এটা ছাড়ার কোনো সুযোগ, 3 নাম্বার তওবা অনুশোচনা। এই 3টা কাজকে বুকে ধারণ করে আমরা যদি আগামীর পথ চলতে পারি, তাহলেই এই সোনার বাংলাদেশে অশান্ত চলে যাবে, রিজিকের দুয়ার খুলে যাবে, শান্তির বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। এই 3টা আমল করা যাবে কি যাবে না? যাবে। তাহলে আমার নবীর মাধ্যমে মাহফিল কি হইল? শুরু হইল। তা আল্লাহ সেই মাহফিল সম্পর্কে বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি,
আরেকজন নবীর মাহফিলে বসে সত্যায়ন করেছে, ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা মেরুতে এসে কিয়ামত পর্যন্ত যারা একত্রিত হবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে ফেলেছি। তাহলে যারা রসুল এবং সিদ্দিক আকবরের মেরুতে কি হয়েছে, একত্রিত হয়েছে, তাদের নাম কি? মুত্তাকি। মুত্তাকি হয়ে লাভ কি? আল্লাহ বলে কোরআন তারে হেদায়ত দিবে, হুদাল লিল মুত্তাকিন। মরার পরে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। ওই জান্নাতে আমি আল্লাহ নিজেই তাদের মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে দিব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন আমি নিজেই মেহমানদারি করব। তা আল্লাহর মেহমানদারি আমাদের দরকার আছে না নাই? এই মেহমানদারি ধরার জন্য তরিকত মানলে নবীর আদব কয় নম্বরে থাকবে? 1 নম্বরে। তরিকত মানলে ইবাদত থাকবে, তরিকত মানলে তওবা থাকবে। তরিকত ছেড়ে দিলে আদব যাবে গা। আদব চলে গেলে নামে ইবাদত থাকবে, কাজে কোনো কিছুই থাকবে না। ইবাদত না থাকলে অনুশোচনা থাকবে না। সকল কিছুর সমস্যার সমাধান হচ্ছে কি? তরিকত। আল্লাহ যেন তরিকতের উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।